কিছুদিন আগে আমি দীঘা সি বিচ বেড়াতে গেছিলাম, আর সেখানে গিয়ে এই রকম কাঁকড়া লাল লাল ঝাল খেয়েছিলাম। তাই মনটা কেমন যেন দীঘা দীঘা করছে। এখন তো দীঘা যেতে পারবো না, কিন্তু বাড়িতে বসে যদি দীঘার কাঁকড়ার ঝাল উপভোগ করি কেমন হবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই সুন্দরী কাঁকড়ার তরকারি বানানোর জন্য প্রথমে কাঁকড়াটাকে পরিষ্কার করে কেটে বেছে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তারপর নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো কুচি আর লঙ্কা কুচি, নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এবার গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব তেল। তেলটাও খুব ভালো হয়ে গরম হতে হবে, না হলে কাঁকড়াগুলো দিলে একটু লেগে যেতে পারে। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন, হলুদ আর লঙ্কা মাখানো কাঁকড়াটাকে ওই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আমি এই রকম কাঁকড়ার তরকারি করতে দীঘা সি বিচে দেখেছিলাম, তাই ভাবলাম বাড়িতেও একবার বানিয়ে ফেলি। কাঁকড়াগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলোকে তুলে নিয়ে আবারও সেই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দেব লঙ্কা কুচি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাও নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কাঁকড়ার ঝালটা খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে আমার কাঁকড়ার পরিমাণ ছিল 400 গ্রাম। আর দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব কিছু পরিমাণ জল দিয়ে মশলাটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলা থেকে তেল ছাড়া শুরু করলেই আবারও দিয়ে দেব যে ভেজে রাখা কাঁকড়াগুলো ছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা কাঁকড়ার মধ্যে ঢুকে যায়। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছু পরিমাণ জল দিয়ে একটু সময় নিয়ে কাঁকড়াটাকে ফুটিয়ে নেব। কাঁকড়াটা একটু সময় ধরে ফোটালে কাঁকড়ার দাঁড়াগুলো বা সমস্ত জিনিস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমার তরকারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। ওর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি কাঁকড়ার তরকারিটা ঠিক এই রকম গায়ে গায়ে করেছি। এবারে একটা পাত্রের মধ্যে কাঁকড়াটা নামিয়ে নেওয়ার পালা। আর এই কাঁকড়াটা খাবার জন্য আমার ছেলে তো কতক্ষণ অপেক্ষা করে বসে আছে, মা কখন খাবো। বুঝতেই পাচ্ছেন কতটা তাড়া। চলুন ঝটপট করে কাঁকড়াটা পরিবেশন করে নিই। আর এর সঙ্গে আবার কিছুটা পেঁয়াজ কুচিও দিতে হবে, কারণ না হলে তো দীঘার সি বিচ ফিল আসবে না। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।